সঙ্গীতের পর সব মিলিয়ে আমার এখানে থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তার কারণ আমি সামনে দেখতে পাচ্ছি আমাদের অনেক মাস্টারমশাইরা এক এক করে হাজির হচ্ছেন, অনেক শারীরিক প্রতিবন্ধকতাকে অস্বীকার করে। এটা একটা অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। এবারে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রফেসর অমিতাভ দত্ত উপস্থিত আছেন। আমি তাকে অনুরোধ করব আর অমিতাভ সেনগুপ্তকে অনুরোধ করব ওনাকে সহায়তা করার জন্য প্রদীপ প্রজ্বলনের জন্য। প্রফেসর দত্তকে এবারে তুই বসো, তোমাকে আবার ডাকবো। এবারে আমি আমাদের অন্যতম প্রধান উদ্যোক্তা অমিতাভ সেনগুপ্ত কে কিছু বলার জন্য উদ্বোধনী স্বাগত ভাষণের জন্য অনুরোধ করছি। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের সময় ডিরেক্টর অফ ইউথ ওয়েলফেয়ার ছিলেন হিমেন্দু বিশ্বাস। তিনি 101 বছরে এখনো ভালো আছেন এবং এই মঞ্চেই ওনার 100 বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছিল। এখন দৃষ্টিশক্তির একটু বিশেষ কম হয়, ওনাকে আনা সম্ভব হয়নি, কিন্তু ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম। উনি সম্পূর্ণ সচেতনভাবে একটা ইন্টারভিউ দিয়েছেন। তার সামান্য অংশ আমরা আমাদের যে সুভেনির প্রকাশিত হবে তাতে প্রকাশ করেছি। মাননীয় প্রো ভিসি, রেজিস্ট্রার, শ্রদ্ধেয় প্রাক্তন অধ্যাপকবৃন্দ, আমাদের সতীর্থ বন্ধুরা এবং সমবেত অতিথিমণ্ডলী, এফইটি 1975 ফ্রেশারের পক্ষ থেকে আজকের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। 2016 জানুয়ারি মাসে আমরা দুই বন্ধু মিলে একদিন ঠিক করি যে আমাদের ব্যাচে যারা প্রাক্তনী তাদের সাথে যোগাযোগ তৈরি করা খুব জরুরি। সেই শুরু। তারপর গত 8 বছরে আমরা প্রায় 5টা পিকনিক এবং একটা এক্সাম্পল সেট করে আমাদের ব্যাচের সবাইকে নিয়ে সপরিবারে এই ইউনিভার্সিটিতে একটা ওয়াক থ্রু অ্যারেঞ্জ করেছিলাম। পুরো ইউনিভার্সিটিটাকে আমরা প্রদক্ষিণ করেছিলাম আমাদের সপরিবারে। সে এক অদ্ভুত অনুভূতি। তো এইটা আমরা করতে পেরে আমাদের খুব ভালো লেগেছিল। তারপর গত 2024-এর পয়লা ফেব্রুয়ারি আমরা যখন আমাদের শেষ পিকনিক, গত বছরের পিকনিকে আমরা অ্যাসেম্বল করি, তখন আমরা ঠিক করি যে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী বা 50 বছর পূর্তি উপলক্ষে একটা ধুমধাম প্রোগ্রাম করব। গত 1 বছরে আমাদের বন্ধুরা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে পরিশ্রম করেছে, তর্ক বিতর্ক করেছে, কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে প্রোগ্রামের প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নারের জন্য। আজকে যেই প্রোগ্রামটা সাজানো হয়েছে তার পেছনে অনেক চিন্তাভাবনা কাজ করেছে। আমরা আমাদের প্রাক্তন মাস্টারমশাইদের সাথে যোগাযোগ করেছি, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার মহাশয়, তাদের আমরা যোগাযোগ করেছি। আনফর্চুনেটলি ভাইস চ্যান্সেলর আজকে আমাদের মধ্যে নেই, উনি বাইরে গেছেন, কিন্তু প্রো ভিসি এবং রেজিস্ট্রার এসছেন, অধ্যাপকরা বেশিরভাগই এসছেন। তাদের এই বয়সের যে অসুবিধা সেটাকে ওভারকাম করে তাদের আমরা নমস্কার করি। এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গিয়ে আমরা বুঝেছি যে এই কাজগুলো খুব সুবিধার বা খুব অসুবিধার মধ্যেও সবথেকে বড় কথা হচ্ছে খুব সহজ কাজ নয়। কাজেই সবাই এর যদি কৃতিত্ব থাকে সবাই আমরা সমানভাবে বন্টন করতে চাই, কিন্তু কতগুলো ব্যাপার, যেমন যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে অর্থনৈতিক ব্যাপারটা ভীষণভাবে কাজে দেয়। আমরা
এই আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়কে একটা অনুদান দেওয়ার কথা ভেবেছি। তাছাড়াও বিভিন্ন যে খরচা আছে সেগুলো তৈরি করার ব্যাপারে স্পন্সরশিপের অ্যাপিল রেখেছিলাম আমাদের সমস্ত বন্ধুদের কাছে। যারা সেই ব্যাপারে এগিয়ে এসছে তাদের কয়েকজনের নাম আমি বলতে চাই। প্রদীপ সেনগুপ্ত, সত্যকাম বসু, জয়দীপ মজুমদার, বাসব মজুমদার, উদয় গুপ্ত, সিদ্ধার্থ সেন ও সৌমিত্র সরকার আমাদের অভূতপূর্বে সাহায্য করেছে। তাদের জন্য একটা হাততালি। এর মাঝে আমরা স্পন্সরশিপে যে টার্গেট রেখেছিলাম তার থেকে বেশ কিছু আমরা সংগ্রহ করতে পারিনি। শেষ মুহূর্ত, সময় এগিয়ে আসছে, আমরা কি করব দিগ্ভ্রান্ত, তখন আমরা ঠিক করলাম আবার আমরা বন্ধুদের কাছে যাব। তো সবাই আমরা এগিয়ে এসেছিলাম, অনেকেই এগিয়ে এসেছিলাম, তাদের মধ্যে কয়েকজন বিশেষভাবে সাহায্য করেছে। আমার মনে হয় আমাদের টিমের তরফ থেকেও সবার মনে হয় যে তাদের নাম উল্লেখ করা দরকার। যখন আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম তারা বলেছে বরাবর, তো তাদের নাম আমি মেনশন করছি। চিত্রিতা চৌধুরী, বাসুদেবন আইয়ার, বাসু এখন আমেরিকায় আছে কিন্তু ওখান থেকে কন্টিনিউয়াসলি, সব থেকে স্পেশালিটি হচ্ছে ওর নাম বলতে দিতে চাইনি কিন্তু আলটিমেটলি আমরা ওর নাম মেনশন করছি। মানিকলাল দে, বিশ্বজিৎ সুর, সুগত মুন্সি, সন্দীপ ঘোষও আজকে আমাদের এখানে নেই, ও বাইরে আছে, কিন্তু ও ফোন করে কথা বলে অভূতপূর্ব সাহায্য করেছে। এবং সুব্রত পাল। আমরা কৃতজ্ঞ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংঘকে আমাদের এই উদ্যোগকে সর্বতোভাবে সাহায্য করার জন্য। আমাদের দুঃখর কথা যে আমাদের বহু বন্ধু এবং বান্ধবীরা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আজকের এই আনন্দময় দিনে তারা যদি থাকতো তাহলে আমাদের আনন্দ আরও বেশি হতো। সবার শেষে বলি যে আগামী দিনে আমরা আশা রাখি আরও বারবার এই বিশ্ববিদ্যালয়ে আসব এবং বিশ্ববিদ্যালয়কে আমাদের শ্রদ্ধার্ঘ্য প্রদান করব। নমস্কার। এবারে আমাদের যেটা অমিতাভ বলল, আমাদের সঙ্গে আমাদের সহপাঠী, আমরা একসঙ্গেই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলাম। তাদের মধ্যে 11 জন আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আমরা 1 মিনিট তাদের জন্য, তাদের স্মৃতির উদ্দেশ্যে একটু সম্মান জানাবো। যাদের পক্ষে দাঁড়ানো সম্ভব তারা দাঁড়ান, যাদের পক্ষে অসুবিধা দাঁড়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আমি এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং রেজিস্ট্রার ইন্দ্রজিৎ ব্যানার্জি, দুজনকে একটু স্টেজে আসতে অনুরোধ করব। এবং অমিতাভ কোথায়, ওনাদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। অমিতাভ দত্ত। অমিতাভ দত্তকে বরণ করে নিচ্ছেন চিত্রিতা চৌধুরী। এবং রেজিস্ট্রার ইন্দ্রজিৎ ব্যানার্জিকে বরণ করে নিচ্ছেন নমস্কার, সুপ্রভাত। শ্রদ্ধেয়
শিক্ষক মণ্ডলী যারা আজকে এসেছেন, তাদের সকলেই আমারও শিক্ষক এবং 1975 থেকে 80 ব্যাচের দাদা দিদিরাই বলছি, যারা আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করছেন। কারণ আমিও এই বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী এবং আমি 1987 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছি। সুতরাং আপনারা যারা আজকে অর্গানাইজ করছেন তারা বস্তুত বিশ্ববিদ্যালয়ে আমার দাদা এবং দিদি এবং তাদের পরিবারের যারা এসছেন। আপনাদের অনেকের সঙ্গেই আমার গত বেশ কিছু বছর ধরে ভালোই যোগাযোগ আছে, যেমন অনুপম দা, সুগত দা। কিন্তু বাকি যারা আজকে এই অনুষ্ঠান অর্গানাইজ করছেন তাদের আমার তরফ থেকে শ্রদ্ধা এবং নমস্কার এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। আপনারা 1980 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোবার পর বিভিন্ন জায়গায় অত্যন্ত সুনামের সঙ্গে এতদিন কাজ করে এসেছেন এবং আজকে এই 50 বছরের অনুষ্ঠানে আপনারা আবার যাদবপুরে ফিরে এসেছেন, স্মৃতিটাকে উস্কে দিচ্ছেন আপনাদের নিজ নিজ স্মৃতি। তো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমি গত কিছু বছরের বিশ্ববিদ্যালয়ের যা কার্যক্রম সেগুলো একটু হয়তো আপনাদের বললে আপনাদের ভালো লাগবে। আপনারা পাশ করার পর বিশ্ববিদ্যালয় অনেকটাই এগিয়েছে, অনেক দিকে আরও বড় হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে সুনাম সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছে। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আপনারা যখন পাশ করে বেরিয়েছেন 1980 সালে, তখন বিশ্ববিদ্যালয়ে একটাই ক্যাম্পাস, আমাদের এই ক্যাম্পাসটা ছিল। কিন্তু পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সল্টলেকে গড়ে উঠেছে, যেখানে ইঞ্জিনিয়ারিং বিভাগের 5টি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে এবং তার পরবর্তী সময়ে 2টি স্কুল এবং আরও কিছু কিছু বিভাগ সেখানে শুরু হয়েছে। এর মধ্যে 1980 দশকের মাঝামাঝি সময় থেকে বিশ্ববিদ্যালয়ে ইন্টারডিসিপ্লিনারিটি নিয়ে কাজ শুরু হয় এবং বেশ কিছু ইন্টারডিসিপ্লিনারি স্কুল তৈরি হতে শুরু করে। সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এখানে আমাদের সিনিয়র মাস্টারমশাইরা রয়েছেন, মনোজবাবু আছেন এবং আরও অনেকে আছেন। মনোজবাবু ডিন থাকার সময় অনেকগুলো নতুন স্কুল শুরু হয় এবং তারপরে 2012 সালে এই প্রায় 21টি স্কুল তখন শুরু হয়ে যায়। সেই স্কুলগুলোকে, ইন্টারডিসিপ্লিনারি স্কুলগুলোকে একযোগে নিয়ে আমাদের একটা নতুন ফ্যাকাল্টি, চতুর্থ ফ্যাকাল্টি শুরু হয়, যেটা কিনা ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল অ্যান্ড ম্যানেজমেন্ট। যদিও ল বা ম্যানেজমেন্ট বিভাগ আমরা সেই অর্থে বিশ্ববিদ্যালয় এখনও শুরু করতে পারিনি, কিন্তু সেই বিভাগগুলি শুরু করার সুযোগ আমাদের কাছে রয়েছে। বিশ্ববিদ্যালয় একাডেমিক বা রিসার্চ গবেষণা দিকে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছে। এখন ভারতবর্ষের যে র্যাঙ্কিং ভারত সরকার শুরু করেছেন 2016 সাল থেকে, সেই যেটাকে কিনা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক নামে বলা হয়, ডাকা হয়, সেই র্যাঙ্কিংয়ে আমরা প্রতি বছরই পার্টিসিপেট করছি এবং বিশ্ববিদ্যালয় ক্যাটেগরিতে যথেষ্ট উপরের দিকেই আমাদের স্থান থাকে। শেষ যে র্যাঙ্কিং ঘোষিত হয় 2024 সালে, সেখানে আমাদের স্টেট পাবলিক ইউনিভার্সিটি ক্যাটেগরিতে আমাদের র্যাঙ্ক ছিল 2nd এবং ইউনিভার্সিটি ক্যাটেগরিতে 9th। এবং প্রতিবারই আমরা ওই 4 থেকে 9 এর মধ্যেই আমাদের র্যাঙ্ক ইউনিভার্সিটি ক্যাটেগরিতে ভ্যারি করেছে। এছাড়া ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং, এগুলোতেও বিশ্ববিদ্যালয় পার্টিসিপেট করে বা বিশ্ববিদ্যালয় স্থান পায়। আমার বলতে ভালো লাগছে আপনাদের কাছে যে 13 বিভিন্ন বিভাগে কিউএস সাবজেক্ট র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম যে 500টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 13টি বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে গত র্যাঙ্কিংয়ে,
যার মধ্যে ফিলসফি ডিপার্টমেন্টের সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক ছিল 151 থেকে 200 এই ব্যান্ডের মধ্যে, এবং কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এরকম বিভিন্ন মেটেরিয়াল সায়েন্স, এরকম বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো ও ইঞ্জিনিয়ারিং বিষয়েও প্রথম কোনোটায় 300 থেকে 350 বা কোনোটায় 351 থেকে 400 এই ধরনের ব্যান্ডের মধ্যে যাদবপুর থেকেছে। অ্যাক্রিডিটেশনের দিকে যদি বলি তাহলে ন্যাকের অ্যাক্রিডিটেশন, যেটা সারা ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে করা হয়, তাতে আমরা 4র্থ সাইকেল কমপ্লিট করেছি। খুব কম বিশ্ববিদ্যালয় 4টি সাইকেল কমপ্লিট করতে পেরেছে। আমরা 4র্থ সাইকেল খুব রিসেন্টলি আমাদের কমপ্লিট হয়েছে, এবং সেখানে আমরা 3.46 গ্রেড পয়েন্ট পেয়েছি। আরও একটু ভালো করার আশা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে উঠতে পারেনি। এছাড়া এখন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর জন্য আর একটা NBA এর অ্যাক্রেডিটেশন চালু হয়েছে। সেখানেও আমাদের 5টি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলাম তারা অ্যাক্রেডিটেড হয়েছে। গবেষণায় আমাদের শিক্ষক শিক্ষিকারা বা ছাত্র গবেষক গবেষিকারা, ছাত্রছাত্রীরা, তারা যথেষ্ট ভালো কাজ করছে। এবং আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে খবরের কাগজে একটি খবর, যে নেচার গ্রুপের একটা র্যাঙ্কিং তারা প্রকাশ করেছিল। সেই র্যাঙ্কিংটা মূলত হয়েছিল নেচারের 82টি বিভিন্ন জার্নাল, সেই জার্নালে পাবলিকেশনের নিরিখে, যেগুলো নেচার গ্রুপের একদম টপ, মানে একদম সব থেকে হাইয়েস্ট ক্যাটাগরির জার্নাল বলা যেতে পারে সেগুলিকে। এবং আপনারা এই খবরটা হয়তো কাগজে দেখেছেন যে ভারতবর্ষের শহরগুলোর মধ্যে কলকাতা সব থেকে প্রথম স্থান অধিকার করেছে ওই সিটি ওয়াইজ র্যাঙ্কিংয়ে। সেই র্যাঙ্কিংটা মূলত নেচারের জার্নালগুলোর পাবলিকেশনের ভিত্তিতে র্যাঙ্কিং, এবং সেখানে বিশ্বের মধ্যে কলকাতার স্থান ছিল 84, যেটা কিনা ভারতবর্ষের সব শহরগুলোর মধ্যে সর্বোচ্চ। এবং সেখানে কলকাতার যে সমস্ত ইনস্টিটিউটের কন্ট্রিবিউশন আছে, তাতে যাদবপুরের কন্ট্রিবিউশন একদমই ওপরের দিকে। এবং সারা ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওই নেচার র্যাঙ্কিংয়ের ইয়েতে, মানে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি বলছি, যাদবপুরের স্থানই মানে সর্বপ্রথম ছিল। তো এইভাবে বিভিন্ন গবেষণাগত যে সমস্ত পরিসংখ্যান, সেখানে আমরা একদম যথেষ্ট মানে উপরের দিকে এখনো স্থান করে রাখতে পেরেছি, আমাদের নানান রকম অসুবিধার মধ্যে দিয়ে। এর মানে তো আছেই, আপনারা খবরের কাগজ মারফত জানতেই পেরেছেন যে গত 2 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর না থাকার ফলে বেশ অসুবিধার মধ্যে দিয়েই আমাদের চলতে হচ্ছে। কারণ এই 2 বছরে আমাদের কোনো রিক্রুটমেন্ট হতে পারছে না, যেহেতু পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নেই। তার ফলে অনেক শিক্ষক পদ বা মানে অফিসার এবং স্টাফ, সেগুলো খালি পড়ে আছে। তো সেটা একটা অসুবিধার দিক। আরও যেগুলো হচ্ছে সেটা হলো যে আপনারা জানেন যে ফান্ডের একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার কারণ আগে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ফান্ড আসতো, সেই ফান্ড এখন আর আসছে না। আমরা স্টেটের ফান্ডের উপরেই নির্ভরশীল, এবং স্টেট আমাদের যে স্যালারি বা অন্যান্য রিটায়ারমেন্ট বেনিফিটস, এই খাতে যে মানে আমাদের যা ফান্ড লাগে সেটা তো পুরোটাই দিচ্ছে ঠিকই, কিন্তু তার ছাড়াও যে সমস্ত বিশ্ববিদ্যালয় চালাবার জন্য মেনটেনেন্স গ্রান্ট, সেখানে আমাদের যতটা দরকার আমরা ততটা পেরে পাচ্ছি না। তার ফলে একটু অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আমরা বিভিন্ন রকম অন্য নানা জায়গা থেকে ফান্ডের চেষ্টা বিশ্ববিদ্যালয় করছে। এবং তার মধ্যে আজকে I am very happy to say that we will be joining Ashirvad Pipes and Aliaxis Group for a joint collaborative project or joint collaboration, and which we expect to have a long-term vision. And in this, the researchers of the university will be able to collaborate with Aliaxis Group to continue work with them in different problem areas.
সো সিমিলারলি আমরা চেষ্টা করছি অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গেও যোগাযোগ করতে। আমরা জাস্ট কিছুদিন আগেই এমএনআরই একটা গ্রিন হাইড্রোজেন মিশনের স্কিম ডিক্লেয়ার করেছিল, যেখানে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেট করে বা অন্য ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেট করে প্রপোজাল সাবমিট করার অফার ছিল। এবং সেখানে যেটা বলা ছিল সেটা হচ্ছে 50% কন্ট্রিবিউট করতে হবে যারা অ্যাপ্লিক্যান্ট তাদের, আর 50% এমএনআরই দেবে। সেখানে ডিভিসি আমাদের সঙ্গে in collaboration with DVC submitted a proposal যেখানে ডিভিসি will contribute 50% of the total project cost। তো এইভাবে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করে আমাদের রিসার্চকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এছাড়া আমরা গত 2 বছর ধরে আরেকটা যেটা নতুন একটা প্রচেষ্টা শুরু হয়েছে, সেটা হচ্ছে অ্যালামনিদের সঙ্গে যোগাযোগ করা, অ্যালামনি রিলেশনশিপ বিল্ড করা। এই অ্যালামনি রিলেশনশিপ আমরা বিল্ড করতে চাইছি, এবং আজকের যে এই আপনারা যেটা অর্গানাইজ করছেন সেটাও তারই একটা অংশ হিসেবে আমরা দেখি। অ্যালামনি রিলেশনশিপ আমরা বিল্ড করতে চাইছি বিভিন্ন কারণে, কারণ বিশ্ববিদ্যালয়ে অ্যালামনিদের কাছ থেকে নানান রকম সাহায্য পেতে পারে, এবং তেমনি কোনো সময় অ্যালামনিরাও যদি কিছু তাদের বিশ্ববিদ্যালয়ের থেকে প্রয়োজন হয় সেটাও তারা পেতে পারেন। যদি একটা রিলেশনশিপের মধ্যে থাকা যায় তাহলে সেটা সহজ হয়। আর আমরা যেটা মনে করেছি, বিভিন্ন সময়ে দেখেছি, সেটা হচ্ছে অ্যালামনিরা সবসময় চান যে তাদের বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে একটা যোগাযোগ রাখুক, এবং সেটা সারা পৃথিবীর সব প্রায় মানে বিদেশের তো বটেই, আমাদের দেশেও এখন আইআইটিগুলো অত্যন্ত সফলভাবে করার চেষ্টা করে। আমরাও সেই ইনিশিয়েটিভ নিয়েছি, এবং সেই ইনিশিয়েটিভের একটা প্রথম অংশ হিসেবে গত 4 জানুয়ারি আমরা একটা অ্যালামনি ডে সেলিব্রেট করেছিলাম, যেখানে বেশ কিছু অ্যালামনি জয়েন করেছিলেন, অনেকে অনলাইনেও জয়েন করেছিলেন। আমরা যেটা বিশ্ববিদ্যালয় ঠিক করেছে সেটা হলো যে প্রতি বছর বছরের প্রথম শনিবার এই অ্যালামনি ডে সেলিব্রেশন প্রতি বছরই অনুষ্ঠিত হবে, এবং আমি আপনাদের সকলকে জানাবো যে আপনারাও আগামী বছর থেকে সেই অনুষ্ঠানে জয়েন করুন, যাতে করে অনুষ্ঠানটাকে আরও সাফল্যমণ্ডিত করা যায়। অ্যালামনি রিলেশনশিপ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেটা চাইছে সেটা হলো অ্যালামনিদের সঙ্গে রিলেশনশিপ করা, এটা তো একটা বটেই। তার সঙ্গে সঙ্গে এখন যেটা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছে ইন্টার্নশিপ একটা অত্যন্ত জরুরি বিষয় হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং বিভাগে তো বটেই, আর্টস সায়েন্সেও যে নতুন যে কারিকুলাম তৈরি হয়েছে এই এনইপি 2020 পরে, সেখানে ইন্টার্নশিপ একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্ত জায়গায় অ্যালামনিদের আমাদের সাহায্য প্রয়োজন হতে পারে। আমি আশা করব যে এই অ্যালামনি রিলেশনশিপটা আমরা সফলভাবে তৈরি করে উঠতে পারবো, এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আবারও আপনাদের জানাই অত্যন্ত সাধুবাদ যে আপনারা আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। এটা সাফল্য কামনা, আজকের দিনটা আপনারা সকলে আনন্দের সঙ্গে পালন করুন, এটুকুই কামনা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক দত্তকে। আমরা আমাদের এই নস্টালজিয়া 75 উপলক্ষে আমরা সামান্য কিছু সাহায্য বিশ্ববিদ্যালয়কে করার পরিকল্পনা করেছিলাম। আমরা সকলে মিলে যা সংগ্রহ করতে পেরেছি এই অনুষ্ঠানের মাধ্যমে, তার থেকে 10 লক্ষ টাকা আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিতে চাই। আমাদের পক্ষ থেকে চিত্রিতা চৌধুরী এবং অপর্ণা মুখার্জি এই চেকগুলো অধ্যাপক অমিতাভ দত্তর হাতে তুলে দেবে।
অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতেও এই ধরনের সহায়তা, এমনকি আজকের অনুষ্ঠানের পরেও যদি আমাদের পক্ষে সম্ভব হয়, আমরা যতটা পারবো বিশ্ববিদ্যালয়কে এই ধরনের সাহায্য করে যাব। এখন আরেকটা অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই নস্টালজিয়া 75 উপলক্ষে একটা সুভেনির আমরা তৈরি করেছি। আমরা অনুরোধ করব রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলরকে সেই সুভেনিরটার উদ্বোধন করতে। আমি সুগত মুন্সি আর দানসাগর মাইতিকে স্টেজে আসতে অনুরোধ করব। দানসাগর কোথায়? আর শান্তায়ন তো আছি। হ্যাঁ, দানসাগর চলে। খুলতে তো এবারে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের ব্যাচেরই সহপাঠীদের কয়েকজনের উদ্যোগে। আমরা আশীর্বাদ পাইপস, যার মূল কোম্পানি বেলজিয়ামে অবস্থিত, তাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কোলাবোরেশনের ব্যবস্থা করতে পেরেছি। এই কোলাবোরেশন সম্বন্ধে হয়তো একটুখানি আশীর্বাদ পাইপসের থেকে যারা এসছেন তারা বলবেন। মূলত এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সিভিল, কেমিক্যাল, মেটেরিয়াল সায়েন্স এই ধরনের এরিয়ায় বিভিন্ন রকমের প্রজেক্টের মাধ্যমে তারা সাহায্য করবেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং ল্যাবরেটরির উন্নতিতে সহায়তা করবেন। তাই সেই উপলক্ষে আমরা একটা এগ্রিমেন্ট বা লেটার অফ ইন্টেন্ট আজকে এখানে সই করব। Good morning, Pro VC sir, Registrar sir, all the eminent faculties, eminent colleagues from industry, all the seniors who are sitting here, and all the eminent personalities who are here, colleagues and friends. I am Dr. Shirish Pankaj. I am the CTO for Ali Access India. Just to tell you about this really a very honorable moment for us. So Jadavpur University is known for high quality research, interdisciplinary research, and they are continuously practicing towards the high standards and bringing research to a different level. And we at Ali Access are the global leaders of water management business, and we understand value of building an open innovation environment for exchange of knowledge, preparing ourselves for the next set of challenges, to be in forefront of future industrial advancements, and more importantly, to stay competitive. And hence, it's a proud moment for us to have the opportunity to join hands with Jadavpur University to conduct collaborative research to create new chapter in the history. Thanks a lot, sir. So, welcome to the Ali Access Group. And we are really very happy to go into this collaboration with Ali Access and Ashirvad Pipes, which is the Indian group of Ali Access. Thank you to Professor Anupam Basu and other members of 1975 to 80 batch who have connected us with Ali Access. And as a first part of the collaboration, they have given us 5 problem statements
on water filtration, sewage treatment, gas and liquid flow in pipes, pipe joints, and CPVC pipes. And my colleagues from the university who will be leading the groups that will work on these 5 statements are also here. Dr. Shashwata Bose, Professor Pankaj Roy, Professor Shamol Roy, and Dr. Suman Kollan Das. And there will be others in the team. We will start collaborating with AliAccess on these 5 problem statements, but we have planned to go forward and take this collaboration to a higher standard, higher level, where we will be able to set up a center of excellence in future if it goes well. Thank you very much. Thank you, AliAccess. So now we will have our registrar I would invite to sign a letter of intent for this collaboration with AliAccess. Thank you very much. Thank you very much.